ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে অনলাইনে ঘরে বসে সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো বেশি কিছু লাগবে না, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, সেখানে যে সোনালী সেবা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো আমি এটা ডাউনলোড করে নিয়েছি অলরেডি। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটা ওপেন করবেন। তো আমি অ্যাপটা ওপেন করছি। এখান থেকে খুব সহজেই অ্যাকাউন্ট খোলা যায়। তো নেক্সটে ক্লিক দিব, মেসেজ দেখাবে। তারপর এখান থেকে গেট স্টার্টেড দিব। তো এখানে দেখেন, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ডেনি করতে পারেন অথবা অ্যালাউডলি ওয়াইল ইউজিং দিস অ্যাপ, এটা দিতে পারেন। আমি এটাকে ডেনি করছি। তো 3 ধরনের অ্যাকাউন্ট খোলা যায়, একটা হচ্ছে সেভিংস, একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, হচ্ছে প্রবাসী অ্যাকাউন্ট। তার মধ্যে সেভিংসের মধ্যে আছে যেমন পাতাবুকি অ্যাকাউন্ট আছে, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট আছে। স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট বিলো 18, 18 বছরের নিচে যারা, আর এভাবে 18 যাদের বয়স 18 বছরের উপরে। আর প্রবাসী অ্যাকাউন্টের মধ্যে আছে 2 ধরনের, প্রবাসী অ্যাকাউন্ট যারা হচ্ছে এনআইডি দিয়ে করবে, আর প্রবাসী অ্যাকাউন্ট ইউজিং পাসপোর্ট, এটা দিয়ে যারা খুলবে। তো এই মূলত 6 ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। তো সব ধরনের অ্যাকাউন্টই প্রায় খোলার ধরনের সেম। আমরা আজকে সেভিংস অ্যাকাউন্ট কীভাবে খুলতে সেটা দেখবো। তো এর জন্য সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবো, তারপরে নিচে চলে যাবো, এখানে জেনারেল যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা খুলবো। তো যদি আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি এটা খুলতে পারবেন না। আর এখানে খুব সহজেই কেওয়াইসি করে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার আগে ইউজার ম্যানুয়াল বলতে এই 3 ডটে ক্লিক করলে দেখেন ইউজার ম্যানুয়াল আছে, এটা দেখে আপনারা দেখে নেবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা করবো, জেনারেল সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবো। তো প্রথমে হচ্ছে গিয়ে ক্যাপচার ইউর সেলফি, প্রথমেই সেলফিটা নিয়ে নেবেন। প্রথমে এই বাটনে ক্লিক করবেন, তারপর যেভাবে চাইবে সবভাবে আপনি হচ্ছে গিয়ে এটা দিয়ে দিবেন, মানে এটা ফিল আপ করে নেবেন আর কি। ডানে বামে ঘুরায় ফেলবেন, একটু হাসতে চাইলে হাসবেন, দুটো চোখ খুলতে বললে খুলবেন, এভাবে করবেন। করে হচ্ছে গিয়ে যখন দেখবেন যেটা মানে শেষ হয়ে গেছে, ডানে বামে ঘোরাবেন। আমি আরেকবার করতেছি। আচ্ছা, সবগুলো হয়ে গেছে। তারপরে এখান থেকে অটোমেটিক চলে আসবে। এইবারে হচ্ছে গিয়ে ক্যাপচার এনআইডি ফ্রন্ট পার্ট, অবশ্যই ছবিটা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন। তো এনআইডির ফ্রন্ট পার্ট আমরা ক্যাপচার করব। তো এখান থেকে ক্লিক করবো যে ক্যাপচার এনআইডি ফ্রন্ট পার্ট, ক্যাপচার এনআইডি ফ্রন্ট পার্ট, এখানে ক্লিক করে আমি ছবি তুলে নিব। প্রথমে এটাকে আমি ছবি তুলে নিচ্ছি, ছবি তুলে নিলাম। তারপর এটাকে আমি চাইলে এডিট করে আবার নিতে পারবো। আমরা এটা আমাদের প্রয়োজন মতো রিসাইজ করে নিব। আমরা এটাকে রিসাইজ করে দিচ্ছি, তারপর এখান থেকে টিক করে দিব। ফ্রন্ট পার্টটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা হচ্ছে কি আবার বের হয়ে যাব, বের হয়ে আমরা আবার ব্যাক পার্ট যেটা সেটা নিব। ক্লিক করব, ক্লিক করে আমরা ব্যাক পার্টটা ছবি তুলে নিব। একইভাবে আমরা করে নিব আর কি, একটু সময় নিতে পারে। করবো আমরা এটা আমাদের প্রয়োজন মতো রিসাইজ করে নিব। আমরা এটাকে রিসাইজ করে দিচ্ছি, তারপর এখান থেকে টিক করে দিব। ফ্রন্ট পার্টটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা হচ্ছে কি আবার বের হয়ে যাব, বের হয়ে এখান থেকে এনআইডি 2টা পার্ট দেওয়ার পরে আমরা যেটা করবো, আমাদের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিব। এতে ক্লিক করব, এখান থেকে নাম দিবেন, নিজের বাবার নাম দিবেন, মায়ের নাম দিবেন, অবশ্যই সবগুলো ইংলিশে দিবেন। তারপর আপনার জেন্ডার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন, আপনার রিলিজন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার মেশিয়াল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন, ম্যারিড অবশ্যই স্পোজ নেম দেবেন, আর যদি সিঙ্গেল হন তাহলে এটা এনে করে দিবেন। তারপরে এখান থেকে ভিলেজ নেম লিখে নেবেন, পোস্টকোড লিখে নেবেন। পোস্টকোডটা অবশ্যই সঠিক নেবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর ভিত্তি করে আপনাকে আপনার উপজেলার ব্রাঞ্চ দিবে। তো এটাও আপনি লিখে নেবেন। যেমন আমি আমার পোস্টকোডটা এখানে দিচ্ছি। তো আমি এখানে যখন আমার পোস্টকোডটা দিলাম, অটোমেটিক আমার ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, সাব অফিস সব কিছু এখানে চলে আসছে, পোস্টকোড সব। তো এটা দিবেন, দিলে আপনার ব্রাঞ্চ পেতে সুবিধা হবে। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেসে ভিলেজ বা রোড দিবেন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেসের পোস্টকোড দিবেন, আপনার মান্থলি কত টাকা ইনকাম সেটা দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আমি আমার সবগুলো ইনফরমেশন দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করব, আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো বেসিক ইনফরমেশন সব দেওয়া শেষ হয়ে গেলে এবার চলে আসবেন নমিনি অ্যান্ড ব্রাঞ্চ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি হচ্ছে গিয়ে সার্ভিস হোল্ডার স্যালারিড পার্সন এটা নিব, তো এটা দিলাম। তারপরে ব্রাঞ্চ, এই দেখেন এখান থেকে ব্রাঞ্চ আপনার চলে আসবে অটোমেটিক। আমি একটা ব্রাঞ্চ দিয়ে দিলাম যেটা আমার দরকার। অকুপেশন আপনি কী করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি যা আছি সেটা এখান থেকে দিয়ে দিব, গভর্নমেন্ট এমপ্লয়ি, আচ্ছা দিলাম। তারপর হচ্ছে কি পারপাস, কেন এটা খুলতে চাচ্ছি, নর্মালি আমি এটা হচ্ছে কি আমার স্যালারির জন্য বা সেভিংস হলে সেভিংসের জন্য, যেহেতু চাকরিজীবী বা আপনি যাই হন সেটা, বা আপনার যে পারপাস সেটা দিবেন। আর এটা ফান্ড কি, স্যালারি শিট। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে
এখানে দিবেন নমিনির ইনফরমেশন। তো নমিনি আপনার কী হয়, যেমন আমি আমার ফাদারকে দিলাম, তারপর এখানে নমিনির নাম লিখবো, নমিনির এনআইডি দিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে গিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো সবগুলো ইনফরমেশন দিয়ে দিলে এখানে দেখেন ক্যাপচা আছে, তো ক্যাপচাটা এখান থেকে দেখে হুবহু টাইপ করে নেবেন। যদি না বুঝেন যে পাশে থাকা যে এখানে রিফ্রেশ বাটন আছে সেটাতে ক্লিক করে আপনাদের প্রয়োজন মতো যে ক্যাপচা সেটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তো আমি হচ্ছে কি ক্যাপচাটা দিব, তারপরে ওটিপি বাটনে ক্লিক করবো, আপনারা সবগুলো দিবেন, দিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তো আপনি যে ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারে 6 ডিজিটের ওটিপি চলে যাবে। সেটা চলে আসলে এই যে এন্টার ওটিপি, এখানে আপনি ওটিপিটা দিয়ে দিবেন, দিয়ে এখানে ভেরিফাই ওটিপি এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। তো আমি আমার এখানে ওটিপিটা দিব, দিয়ে হচ্ছে কি ভেরিফাই ওটিপি এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিব। দেখবেন আপনার ফোনে একটা মেসেজ চলে আসছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি যা করবেন, আপনার হচ্ছে গিয়ে 3 মাসের ভিতরে ব্রাঞ্চে যাওয়া লাগবে কিছু ডকুমেন্ট নিয়ে। তো কী কী ডকুমেন্ট লাগবে আপনার গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিব, যে এই ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই 3 মাসের ভিতরে আপনারা আপনার সংশ্লিষ্ট ব্রাঞ্চে যে যোগাযোগ করবেন এবং যা যা তথ্য লাগে সবগুলো দিয়ে দিবেন এবং নিজের সাইন সহ সব কিছু দিয়ে আসবেন। তো এখানে দেখেন পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 কপি, যার অ্যাকাউন্টগুলো হবে তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। যাকে নমিনি দিবেন নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে এক কপি, নমিনির এনআইডি কার্ডের ফটোকপি লাগবে 1 কপি। অবশ্যই নমিনি 18 বছরের বেশি হলে ভালো হয়, যাদের এনআইডি কার্ড আছে তাদের দিলে ভালো হয়। আত্মীয়স্বজন বা আপনার নিকটাত্মীর মধ্যে যার আছে পরিবারের সদস্য তাকে দিতে পারেন, যার এনআইডি আছে সেটা ভালো হয়। আর হচ্ছে কি আপনার লাগবে, আপনি চাকরি করলে চাকরির প্রত্যয়ন লাগবে, স্কুলের স্টুডেন্ট হলে স্কুলের প্রত্যয়ন লাগবে, অথবা আপনার সংশ্লিষ্ট যে তথ্য প্রমাণ, যেমন আপনি যদি ড্রাইভার বা চালক হয়ে থাকেন আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনি যদি মুক্তিযোদ্ধা হন আপনার মুক্তিযোদ্ধার যে তথ্য সেটা, বিভিন্ন মানে যেটা করেন ওইটার ডকুমেন্ট লাগবে আর কি। তো এগুলো নিয়ে ব্রাঞ্চে চলে গেলে ওইখানে আপনি সিগনেচার দিবেন, আপনার অ্যাকাউন্টটা ওনারা কেওয়াইসি ফর্ম পুরো পূরণ করে দেবে, বাকি তথ্যগুলো ফিল আপ করে দেবে এবং সহজে হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে করে বসে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এতটুকুই ছিল আজকের ভিডিও।